নির্বাচনের 3 মাসের মাথায় আমরা এই দ্বিতীয়বার রাস্তায় নামলাম। একবার আমরা দেখলাম ডিএসপিতে আমাদের চলচ্চিত্র কর্মীদের গায়ে হাত তোলা হয়েছে, তখন আমরা একবার নামলাম। এবার দেখলাম ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রটি প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে, আবার নামতে হলো। এটা খুবই চিন্তার বিষয় যে আমরা ভেবেছিলাম যে গণঅভ্যুত্থানের পরে যখন নাকি 18 মাস জুড়ে নানাভাবে মব তৈরি করে সাংস্কৃতিক আন্দোলন বা সাংস্কৃতিক লোকদের নিরাপত্তাকে হুমকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, সাংস্কৃতিক আন্দোলনটা বন্ধ করে দেওয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ধর্ম এবং সংস্কৃতিকে একটা সাংঘর্ষিক জায়গায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, তখন আমাদের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল নির্বাচনের পরে যে নতুন সরকার আসবে, সেই সরকার এই সংস্কৃতির সাথে ধর্মের যে সংঘর্ষ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশকে আরও পশ্চাৎমুখী জায়গায় নিয়ে যাওয়ার যে চেষ্টা চলছে, সেটা সরকার শক্ত হাতে এই জিনিসটাকে ঠিক করবে এবং বাংলাদেশের চার ভাবমূর্তি ঠিক করবে এবং আমাদের দেশের যে সাংস্কৃতিক পরিচয়ের জায়গা সেগুলোর মীমাংসায় আসা হবে। কিন্তু আমরা তার বদলে দেখছি যে সরকার আবার সেই জায়গাটাতে নিয়ে যাচ্ছে যেখানে আমরা আমাদের এই আমরা খুবই চিন্তিত যে বাংলাদেশের সরকার কি নতজানু হয়ে থাকবে একটা উগ্রপন্থীদের কাছে, যারা নাকি মনে করে যে আসলে সংস্কৃতি চর্চাটা বা আমাদের সাংস্কৃতিক চর্চাটার সাথে ধর্মের একটা সাংঘর্ষিক বা যে কোনো একটা দিয়ে আরেকটাকে তারা বন্ধ করে দিবে। সেই জায়গাটাতে আমরা এই সংগ্রাম জারি রাখতে চাচ্ছি যে কোনো মতেই যেন এটা না হয় যে সাংস্কৃতিক কর্মীরা তাদের অবাধ এবং স্বাধীন সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বাধাগ্রস্ত হোক, তাদের নিরাপত্তার ব্যবস্থা যেন ঠিকমতো হয় এবং যেখানে নাকি কোনো গানের আয়োজন হচ্ছে বা চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন হচ্ছে, তখন যখন নাকি প্রশাসনের কাছে যাওয়া হচ্ছে একটা উগ্রপন্থী পশ্চাৎমুখী লোকরা যখন প্রশাসনের কাছে এই সংস্কৃতির চর্চা বন্ধ করার জন্য আর্জি নিয়ে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে সরকার তাদের আর্জিকে শুনছে এবং এই চর্চাকে বন্ধ করে দিচ্ছে এই কথা বলে যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য। এখন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নামে আপনারা কি আসলে আমাদের সাংস্কৃতিক চর্চার পরিসরকে আরো ছোট করে এটা বন্ধ করে দিচ্ছেন? আমাদের কাছে তো এই জায়গাটাই মনে হচ্ছে। কারণ যদি শান্তিপূর্ণ পরিবেশ এইভাবে করে বজায় রাখা সম্ভব না, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গিয়ে কেন সরকার এটা বললো না যে এটা একটা অন্যায়? সরকার অলরেডি সেন্সর দিয়েছে এই ছবিটা, সরকারের এটা অলরেডি রাষ্ট্রে বৈধ একটা জিনিস, সেটাকে বন্ধ করে দিয়ে একটা কতিপয় খুব ছোট একটা গোষ্ঠীর এর চাপের কাছে নতি স্বীকার করা, সেটা তো আমাদের কাছে মনে হচ্ছে আবার আমরা কি পিছিয়ে পড়ছি, আমরা কি আবার সেই জায়গায় চলে যাওয়ার যেখানে নাকি আসলে সাংস্কৃতিক চর্চা ব্যাহত হবে এবং সেটা সংকুচিত হবে, সেই জায়গাটাতে নিয়ে যাচ্ছে। বা বিশ্বের কাছেই বা আমরা আমাদের দেশ সম্বন্ধে কি ধারণা তৈরি করছি যে এটা আসলে একটা সংস্কৃতি বিবর্জিত জাতি, সংস্কৃতি বিবর্জিত রাষ্ট্র, এবং এটার কুফলটা আমরা সবাই জানি কি হবে।